অপারেশনাল অ্যাম্পলিফায়ার কোর্সের এই ভিডিওতে আমরা অপএমের প্রবলেম সলভ করব। তো ওই প্রবলেমটি হচ্ছে বেসিক লেভেলের প্রবলেম এবং এই প্রবলেমটি বিএসসি ইঞ্জিনিয়ারিং সেমিস্টার এক্সাম এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সেমিস্টার এক্সাম সহ জব এক্সামের জন্য প্রযোজ্য, কারণ এই প্রবলেমগুলো বেসিককে স্ট্রং করবে। তো দেখো এখানে প্রবলেমে কি বলা আছে, ইফ ভিআই ইকুয়াল টু 0.5 ভোল্ট, তার মানে এই যে ভিআইটা দেওয়া আছে এটার কথা বলতেছে, যদি ভিআই ইকুয়াল টু 0.5 ভোল্ট হয়, এখানে 0.5 ভোল্টের কথা বলা হচ্ছে, ক্যালকুলেট দ্য আউটপুট ভোল্টেজ ভি নট, এখানে আমাদের আউটপুট ভোল্টেজ এই ভি নটটা বের করতে বলছে, অ্যান্ড দ্য কারেন্ট ইন দ্য 10 ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ এই 10 ওহমের মধ্যে দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা বের করতে বলছে। তাহলে এই সার্কিটটা আমার কোশ্চেনে দেওয়া থাকবে। তো সার্কিটটা আমরা দেখতে পাচ্ছি এখানে নেগেটিভ টার্মিনাল ভোল্টেজটা সাপ্লাই দিচ্ছি এবং পজিটিভ টার্মিনালটাকে গ্রাউন্ড করে দিয়েছি এবং মাঝখানে একটা অপ-অ্যাম্প আছে এবং এখানে একটা ফিডব্যাক দেওয়া আছে। আচ্ছা, তো এই ইনভার্টিং অপ-অ্যাম্প সম্পর্কে আমি ইতিমধ্যে থিওরিতে আলোচনা করেছি। জাস্ট যাদের বিষয়টা মনে নেই, জাস্ট তাদের একটা রিমেম্বার করার জন্য একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি যে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আমরা দেখেছিলাম থিওরি ক্লাসে, যে এখানে আমাদের নেগেটিভ যে টার্মিনাল থাকে সেটাকে বলা হয় ইনভার্টিং টার্মিনাল এবং এখানে আমাদের সাপ্লাই ভোল্টেজ দেওয়া থাকে। যেখানে সাপ্লাই ভোল্টেজ দিব আমরা, সেটা যদি নেগেটিভে থাকে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আর ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ক্ষেত্রে আমাদের গেইন কী ছিল, গেইনটা হচ্ছে আমরা এই দ্বারা প্রকাশ করি বা এভি দ্বারা প্রকাশ করি, সেটা হচ্ছে আমাদের -RF ডিভাইডেড বাই RI ছিল। অর্থাৎ এই ফিডব্যাক রেজিস্ট্যান্সকে আমরা যদি RI দ্বারা ভাগ করি এবং সামনে একটা মাইনাস দিব। এখন এই গেইন এভিকে আমরা এভাবে লিখতে পারি, গেইন সমান আমাদের লিখতে পারি কি আউটপুট বাই ইনপুট। গেইন সমান আমাদের কি আসে, আউটপুট বাই ইনপুট। তাহলে এটা লিখতে পারবো যে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট। তাহলে ভি আউটপুট বাই ভি ইনপুটকে আমরা গেইন বলতে পারি, আর গেইনের সূত্র হচ্ছে এটা, অর্থাৎ -RF ডিভাইডেড বাই RI। তো এই মাইনাস দ্বারা কী প্রকাশ করেছিল, আমরা থিওরি ক্লাসে দেখেছিলাম, মাইনাস দ্বারা প্রকাশ করেছিল যদি আমাদের এই ইনপুটে যদি আমরা এই সিগন্যালটা দেই, ইনপুটে যদি আমরা এরকম পজিটিভ এভাবে সিগন্যাল দিই যেটার অ্যাম্পলিটিউড থাকে 1, আউটপুটে দেখতে পাচ্ছি এর অ্যাম্পলিটিউডটা বেড়ে যাচ্ছে, অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে। সেই জন্যই তো আমরা এগুলো স্পিকারে বা মাইকে ইউজ করে থাকি। দেখা যাচ্ছে আমার কথাটা আসতে বলতেছি, বাট আউটপুটে আমার কথাটা অনেক বড় হয়ে যাচ্ছে, মানে অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে, সেজন্য তো এটাকে বলা হয় অ্যাম্পলিফায়ার। আচ্ছা দেখো এখানে অ্যাম্পলিফাই হয়েছে ভালো কথা, বাট এখানে এটার পজিটিভ পিক ছিল উপর দিকে, বাট এটার অ্যাম্পলিফাইড ভার্সনটা ছিল সেটা কি হয়ে গেল, ইনভার্ট হয়ে গেছে, মানে কি উল্টে গেছে, পজিটিভটা হয়ে গেছে নিচে চলে আসছে, মানে অ্যাম্পলিফাই হয়েছে বাট নেগেটিভ অবস্থায় আছে, মানে নেগেটিভে পিকটা প্রকাশ করতেছে শুরুতেই, যার কারণে এটাকে বলা হচ্ছে ইনভার্টিং, মানে ইনভার্ট করে দিয়েছে, যার কারণে এই মাইনাসটা প্রকাশ করতেছে, গ্রাফটা দেখো উল্টে গেছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে থিওরি ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। আমাদের এই অঙ্ক করার জন্য জাস্ট মনে রাখতে হবে যে আমাদের গেইনের সূত্রটা, কারণ আমাদের এখানে দেখো ভি আউটপুটটা বের করতে বলছে, তাহলে আমাদের গেইনের সূত্র আমরা একটু আগে দেখলাম যে ভি আউটপুট বাই ভি ইনপুট, এটাকে কী বলছি আমরা, গেইন বলতেছি, গেইন, অথবা এটাকে এভি দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে এই গেইন সমান আমাদের ভি আউটপুট বাই ভি ইনপুট সমান -RF ডিভাইডেড বাই RI, অর্থাৎ এই ফিডব্যাক রেজিস্ট্যান্স যেটা থাকবে তাকে যদি আমরা ইনপুট রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করি তাহলে আমরা গেইন পাচ্ছি। এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এখানে এই RF এর ভ্যালুটা বসাই দিই, এত কিলো ওহম আর এত পাবো হচ্ছে, এটা ধরলাম 10, তাহলে -2.5 পাচ্ছি আমরা এই ভি আউটপুট বাই ভি ইনপুট। আচ্ছা, তাহলে এখন আমাদের কি RI গুণ করলাম, RI গুণ করলে ভি আউটপুট ইকুয়াল টু -2.5 ইন্টু VI, আর বলা আছে কোশ্চেনে যদি VI এর ভ্যালু 0.5 ভোল্ট দেই তাহলে আমাদের আউটপুটটা কত আসবে। দেখো ভি আউটপুট যদি আমরা 0.5 ভোল্ট এখানে বসাই তাহলে পাচ্ছি -1.25 ভোল্ট। একটু লক্ষ্য করো যে আমাদের ইনপুটে দিচ্ছি কত, 0.5 এত ভোল্ট দিচ্ছি ইনপুটে, আর আউটপুটে কত পাচ্ছি, -1.25 ভোল্ট। দেখো তো এটা বেশি না, 0.5 দিচ্ছি ইনপুটে। সাপোজ দেখো আমি গ্রাফটা এইভাবে দেখাই, 0.5, এই যে ধরো এরকম হচ্ছে একটা ইনপুট সিগন্যাল দিচ্ছে, মানে আমি কথা বলতেছি, ধরো মাইকের সামনে আমি কথা বলতেছি, আমার পিক ভ্যালু হচ্ছে 0.5 ভোল্ট। আচ্ছা, এটাকে যখন অ্যাম্পলিফাই করলো, এই অ্যাম্পলিফাই যখন মাইকের মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি, অ্যাম্পলিফায়ার মাধ্যমে দেখা যাচ্ছে অনেক জোরে জোরে শোনা যাচ্ছে, আমি কথা বলতেছি আস্তে আস্তে, বাট মাইকের মাধ্যমে অনেক জোরে জোরে শোনা যাচ্ছে, মানে অ্যাম্পলিফাই হয়ে যাচ্ছে, যেমন এই যে স্পিকারে আমরা ইউজ করি সেটা অ্যাম্পলিফাই হচ্ছে, বাট সেটার নেগেটিভ পিক থেকে এবার এইরকমভাবে অ্যাম্পলিফাই হচ্ছে, ইনভার্ট হয়ে যাচ্ছে। এই মাইনাস এটার পিক ভ্যালু কত হবে, পিক ভ্যালু আসবে হচ্ছে -1.25 ভোল্ট। আচ্ছা, এই হচ্ছে আমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল, আমরা অঙ্কের মাধ্যমে কিন্তু প্র্যাকটিক্যাল রিলেট করে পড়তে পারবো, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে এখন আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে পরবর্তী এই 10 ওহমের মধ্যে কারেন্টটা বের করবো, অর্থাৎ এর মধ্যে কত পরিমাণ কারেন্ট আছে সেটা বের করবো। এটার জন্য সিম্পল আমরা এখানে কেসিএল অ্যাপ্লাই করবো। যেমন দেখো আমরা এই যে 10 ওহমের মধ্যে যদি কারেন্টটা বের করতে চাই, এই ইনপুট ভোল্টেজ হচ্ছে VI এবং এটার ক্ষেত্রে আমাদের এই একটা পয়েন্ট, এই পয়েন্টের ক্ষেত্রে এই পয়েন্টের ভোল্টেজ ধরে নিলাম হচ্ছে আমরা V1 ধরে নিতে পারি, V1, আর এটা ধরো ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ V1, আর এটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ একটা থাকে সেটা ধরে নিলাম হচ্ছে V2, যেটা গ্রাউন্ড করা আছে। আর আমি থিওরি ক্লাসে আলোচনা করেছিলাম যে এটা আমাদের একটা আইডিয়াল অপ-অ্যাম্প, তো যেহেতু কোশ্চেনে কোনো কিছু বলা নাই আমাদের ধরে নিতে হবে এই অপ-অ্যাম্পটা হচ্ছে আমাদের আইডিয়াল অপ-অ্যাম্প। কি অপ-অ্যাম্প, আইডিয়াল অপ-অ্যাম্প।
আইডিয়াল অপ অ্যাম্পের ক্ষেত্রে এই যে দুইটা টার্মিনাল দেখতে পাচ্ছ, ইনভার্টিং নন ইনভার্টিং টার্মিনাল, সেটার জন্য দুইটা অ্যাজাম্পশন তোমাকে ধরে নিতে হবে, মানে দুইটা ধরে নিয়ে কাজ করতে হবে। সেটা হচ্ছে এই V1 সমান হচ্ছে V2 আসবে, অর্থাৎ এই দুইটা ভোল্টেজ সমান হবে যেহেতু একটা আইডিয়াল অপ অ্যাম্প। আর আরেকটা জিনিস ধরে নিতে হবে 2 নাম্বার, সেটা হচ্ছে এই I1 আর I2টা আসবে হচ্ছে আমাদের 0, I1 আর I2 আসবে হচ্ছে 0। দেখো এই যে এদিক বরাবর একটা কারেন্ট প্রকাশ করতেছে সেটা ধরে নিলাম I1, আর এদিক বরাবর একটা কারেন্ট প্রকাশ করতেছে সেটা ধরে নিলাম I2। তাহলে এই দুইটা কারেন্ট কী হবে, শূন্য হবে। এই দুইটা বিষয় তোমাকে ধরে নিতে হবে, বাস ধরে নিতে পারলে বাকি অঙ্ক হয়ে যাবে। এখন কথা হচ্ছে দেখো তো এই V2টা আমাদের গ্রাউন্ড করা আছে না, V2 যদি গ্রাউন্ড করা থাকে তাহলে গ্রাউন্ড ভোল্টেজ কত হয়, 0 না? তাহলে V2 যদি আমাদের 0 হয়, V2 যদি 0 হয়, V2 সমান হচ্ছে আমাদের V1, তাহলে V1 কত হবে, 0 না? তাহলে এই টোটাল ভোল্টেজ কত আসবে, 0 আসবে না? আচ্ছা, এই বিষয়টা একটু মাথায় রাখো। এখন আমাদের তুমি অঙ্কটা এখন ইজিলি বুঝতে পারবা। দেখো এই যে আমাদের 10 ওহমের মধ্যে কারেন্টটা বের করতে যাচ্ছে, অর্থাৎ এই কারেন্টটা বের করতে যাচ্ছে। দেখো এখানে আমরা জানি কি ওহমের সূত্র কী বলে, V = IR, V = IR হচ্ছে আমাদের ওহমের সূত্র। তাহলে I = কী আসবে, V/R। এখন এই V/R মানে কি, ভোল্টেজ ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এখন এখানে ভোল্টেজ কত আছে দেখো তো, এই ভি ইনপুট এখান থেকে এটা তো গ্রাউন্ড করা আছে, তার মানে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, মানে ভোল্টেজ আছে, আবার এই পয়েন্টে একটা ভোল্টেজ V1 আছে। আচ্ছা, তাহলে এখানে দুইটা ভোল্টেজ আমরা দেখতে পাচ্ছি। একটু লক্ষ্য করো যে এখানে আমাদের কয়টা ভোল্টেজ দেখতে পাচ্ছি, দুইটা ভোল্টেজ দেখতে পাচ্ছি। তো এখানে একটা ভোল্টেজ হচ্ছে VI, আর এই জায়গায় একটা ভোল্টেজ আমরা জানি এই ইনভার্টিং টার্মিনাল ভোল্টেজ হচ্ছে V1 ধরে নিলাম, আর এদিক বড় কারণ তো 0 অ্যাম্পিয়ার ফ্লো করে। আচ্ছা, তাহলে এই পয়েন্টের দুইটা পয়েন্টের ভোল্টেজ আছে, তাহলে দুইটা পয়েন্টের ভোল্টেজ থাকলে I = যেহেতু V/R, দুইটা পয়েন্টের ভোল্টেজ থাকলে আমরা ভোল্টেজটা লিখবো কীভাবে, কারেন্টটা কোন দিক বরাবর ফ্লো করে, হাই পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল। দেখো যে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল, অর্থাৎ এখানে লিখতে হবে VI - V1 ডিভাইডেড বাই R। এখন VI তো আমাদের VI রাখলাম, আর মাইনাস এই V1 এর ভ্যালু কত দেখো তো, এই পয়েন্টের ভ্যালু 0, এই পয়েন্টে কত ভোল্টেজ থাকে, যদি এটা V2 হয়, V2 যদি 0 হয়, V1 0 হবে না? তাহলে এই যে V1 হচ্ছে 0, তাহলে VI - 0 ডিভাইডেড বাই R। তাহলে এই যে VI - 0 ডিভাইডেড বাই R আমি এইভাবে লিখে নিলাম। তাহলে তোমার মাথায় কী থাকতে হবে কোশ্চেনটা সলভ করার জন্য সময়, যে এই পয়েন্টের একটা ভোল্টেজ সেটা ধরে নিলাম V1 বা V2, যেটা ধরো অসুবিধা নাই V1, আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমাদের এই ইনভার্টিং আমাদের V2, যেহেতু V2টা গ্রাউন্ড করা আছে, এটা যদি 0 হয় তাহলে এটাও কি আসবে, 0 আসবে। এদিক বরাবর কারেন্টটা তো 0, এটা তো আমরা আগে থেকেই জানি। তাহলে সেই জন্য আমাদের কী করতেছি, এই পয়েন্টের KVL অ্যাপ্লাই করলে I = যেহেতু V/R আসে, এখন ভির ভ্যালু কি ইউজ করবা, যেহেতু দুইটা ভোল্টেজ আছে, যেহেতু কারেন্ট এদিক বরাবর ফ্লো হচ্ছে, কারণ প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্টটা ফ্লো হচ্ছে, হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়াল দিকে, কারণ এখানে ভোল্টেজটা 0। তাহলে কী লিখবা, হায়ার পটেনশিয়াল আগে লিখবা VI মাইনাস লোয়ার পটেনশিয়াল লিখবা V1 ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স R। এটা দ্বারা এখন তুমি যদি ক্যালকুলেশন করো, এখানে পাওয়া হচ্ছে 5 × 10⁻⁻5 এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এটাই আসবে তোমার সিম্পলি অ্যান্সার।